কলিযুগের মানুষ কেমন হবে? এই কথাটা যখন কৃষ্ণকে প্রশ্ন করেছে যুধিষ্ঠির মহারাজ, এমন সময় অর্জুন বলছে, ভীম বলছে, আমার একটা প্রশ্ন আছে। কি? দাদা প্রশ্ন করেছে কলিযুগের মানুষ হবে, আমি ভীম দাদারই ভাই, আমার প্রশ্ন হচ্ছে কলিযুগের ধর্ম কি হবে? অর্জুন বলছে আমার প্রশ্ন কলিযুগের বাবা মা কেমন হবে? নকুল বলছে আমার প্রশ্ন কলিযুগের মানুষ কি কাজ করলে তার উন্নতি ঘটবে। সহদেব বলছে আমার প্রশ্ন কলিযুগের মানুষ কি কাজ করলে তার অবনতি ঘটবে। বাবা কটা প্রশ্ন হলো? 5 ভাই 5টা প্রশ্ন। যুধিষ্ঠির প্রশ্ন করেছে কলিযুগের মানুষ কেমন হবে, ভীম প্রশ্ন করেছে কলিযুগের ধর্ম কি হবে, অর্জুন বলেছে কলিযুগের বাবা মা কি হবে, নকুল বলেছে কি কাজ করলে কলিযুগের মানুষের অবনতি ঘটবে, আর সহদেব বলেছে কি কাজ করলে কলিযুগের মানুষের উন্নতি ঘটবে। এমন সময় কৃষ্ণ 5 ভাইকে বলছে, শোনো পঞ্চপাণ্ডব, তোমরা এক কাজ করো, সকালবেলা হলে যে যার আলাদা আলাদা রাস্তা দিয়ে হাঁটবে মুখে কৃষ্ণ নাম করতে করতে, যেটা সম্মুখে দেখবে অবাক জিনিস যদি কিছু দর্শন করো সেটা আমার কানে এসে বলবে। আলাদা আলাদা হাঁটছে মুখে হরিনাম করতে করতে। যুধিষ্ঠির হাঁটতে হাঁটতে দেখতে পেল, যুধিষ্ঠির হাঁটতে হাঁটতে দেখতে পেল একটা হাতি। হাতিটার 2টো সুর কেন? আমরা তো দেখেছি হাতির একটা সুর, এই হাতির 2টো সুর কেন? এটা তো আমাকে কৃষ্ণকে গিয়ে বলতে হবে। অর্জুন এগিয়ে গিয়ে দেখছে, ভীম এগিয়ে গিয়ে দেখছে একটা পাখি মরা ঠুকরে ঠুকরে খাচ্ছে, পাখিটার ডানাতে আবার কৃষ্ণ নাম লেখছে। আচ্ছা, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা মাছ মাংস খায়? খায় না তো? তবে এখন লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। হ্যাঁ, ভীম দেখছে একটা পাখি মরা ঠুকরে ঠুকরে খাচ্ছে, কিন্তু মরাটা পাখিটার ডানাতে কৃষ্ণ নাম লেখা। এটা বলতে হবে কৃষ্ণকে তত্ত্বটা কি। অর্জুন দেখছে একটা গরু বাচ্চা প্রসব করেছে, বাছুরটা যে দিকটা গরুটা চাটছে সেই দিকটাই রক্ত বেরিয়ে যাচ্ছে। অবাক ব্যাপার নয়? গরু যখন বাছুরকে জিভে করে চাটে রক্ত বেরোয়, এ রক্ত বেরোচ্ছে কেন? এর তত্ত্বটা জিজ্ঞেস করতে হবে। নকুল দেখছে 6টা গর্তের মধ্যে 4টে গর্তে জল আছে, 2টো গর্তে জল নেই। সহদেব দেখছে একটা পাথর পাহাড় থেকে খসে পড়ছে, মাটিতে পড়লো না, পাহাড় থেকে পাথরটা মাটিতে না পড়ে ঘাসের ডগায় লেগে আটকে গেল। ঘাসের ডগায় লেগে পাথর আটকাবে? এর তত্ত্বগুলো তো জানতে হবে। চলো যাই কৃষ্ণের কাছে। যাই নয়, কৃষ্ণ এসে হাজির। তোমাদের মুখগুলো এইরকম হয়ে গেল কেন? মুখে হাসি নেই কেন? কারো মুখে হাসি নেই কেন? আরে আমি আপনাদিকে বলছি না, কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে বলছি। আপনাদের মুখে হাসি নেই কেন? বলছে হাসি থাকবে কি করে? যুধিষ্ঠির বলছে হাতির কটা সুর হয়? কৃষ্ণ বলে কেন হাতির একটা সুর? আমি যে হাতিটা দেখলাম সেটা 2টো সুর কেন? এর তত্ত্বটা বলো। যুধিষ্ঠির, গতকাল তুমি আমাকে প্রশ্ন করেছিলে কলিযুগের মানুষ কেমন হবে, বলেছিলে তো? হ্যাঁ, আমি প্রশ্ন করেছিলাম কলিযুগের মানুষ কেমন হবে। ওই হাতিটাই তোমাকে উত্তর দিয়ে দিয়েছে 2টো সুর দিয়ে। কলিযুগের মানুষ হবে দুমুখ মানুষ। দুমুখ মানুষ তোমার সঙ্গে কথা বলবে একরকম, আর ভেতরে ভাসবে আর একরকম। আপনাদের এখানে আমাদের গ্রামে আছে। হ্যাঁ, বলছে ভীম বলছে দাঁড়াও দাঁড়াও, দাদার প্রশ্নের উত্তর দিলে কলিযুগের মানুষ দুমুখ মানুষ হবে। আমার প্রশ্নের উত্তর দাও, একটা পাখি মরা ঠুকরে ঠুকরে খাচ্ছে, পাখিটার ডানাতে কেন কৃষ্ণ নাম লেখা? ভীম বলুন, তুমি আমাকে গতকাল প্রশ্ন কি করেছিলে? আমি বলেছিলাম কলিযুগের ধর্ম কি হবে। কলিযুগের ধর্ম কেমন হবে জানো? ওপরে মানুষ তিলক সেবা করবে, গলায় তুলসী কাষ্ঠের মালা পরবে, আর ঘরে গিয়ে দেখবে লুকিয়ে লুকিয়ে মাছ মাংস খাবে। এটাই হবে কলিযুগের ধর্ম। ওপরে সাধুর বেশ আর ভিতরে আর বলবো না। এটা বাস্তব। অর্জুন বলছে আমার প্রশ্নের উত্তর দাও।
একটা গরু বাচ্চা প্রসব করে যে বাছুরটা যে দিকটা চাটছে রক্ত বেরোচ্ছে কেন? তুমি প্রশ্ন করেছিলে কলিযুগের বাবা মা কেমন হবে। এখন কলিযুগের বাবা মায়েরা সন্তানদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে। ছেলেরা বাবা ভুলে গিয়ে ড্যাড বলতে শুরু করলো, মা ভুলে গিয়ে মম বলতে শুরু করলো। হ্যাঁ, তখনকার দিনে ছেলেরা কি বাবা মায়েরা কি ছেলেদের শিক্ষায় শিক্ষিকা করেনি বা শিক্ষিত করেনি? তারা চাকরি পায়নি। হ্যাঁ, আর দেখুন এখনকার বাবা মায়েরা বিদ্যাসাগরের জীবনী পড়তে বললো না, নেতাজির জীবনী পড়তে বললো না, হ্যাঁ, বিবেকানন্দের জীবনী পড়তে বললো না, রামকৃষ্ণের জীবনী পড়তে বললো না, একেবারে ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে। আর সেই ছেলে যখন বড় হলো, চাকরি পেল, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। এটাই কলিযুগের বাবা মা। নকুল বলছে এই যে আমার প্রশ্নের উত্তর দাও। সহদেব তোমার কি প্রশ্ন? একটা পাথর মাটিতে না পড়ে ঘাসের দাগে লেগে আটকে গেল কেন? না না, তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। সহদেবের প্রশ্নটা পরে বলবে, আমার 6টা গর্তে 4টে গর্তে জল আছে, 2টো গর্তে নেই কেন? একটা গর্তে জল নেই সেটা হলো নাম অপরাধ, আর একটা গর্তে জল নেই সেটা হলো সেবা অপরাধ। ভক্তদের সেবা দিয়ে কিন্তু কজন ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দেয় বাবা? এটা ভেবে বলবেন। কলিযুগে ব্রাহ্মণের সম্মান আছে, কলিযুগে বৈষ্ণবের সম্মান আছে। অনেক অনেক কীর্তনিয়া দেখবেন ব্রাহ্মণ বৈষ্ণবের নামে অনেক নিন্দা করে, অনেক নিন্দা করে। কিন্তু ভেবে দেখবেন ভগবানের কাছে পৌঁছাতে গেলে আগে ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ না ধরলে কিন্তু ভগবানের কাছে পৌঁছানো যায় না। গুরুদেবের সান্নিধ্য না গেলে, গুরুদেবের সান্নিধ্যে না গেলে ভগবানের কাছে পৌঁছায়। গুরুদেব যতক্ষণ না তোমার কর্ণগারে কৃষ্ণ নাম প্রদান করছে, যতক্ষণ না তোমার দেহটাকে শুদ্ধ করছে, ততক্ষণ পর্যন্ত তুমি ভগবানের কাছে পৌঁছাতে পারবে না। আর সেই কীর্তনিয়ারা ব্রাহ্মণ বৈষ্ণবের নামে নিন্দা করে। আমি জানি ব্রাহ্মণরা লোভী হয়, বৈষ্ণবরা লোভী হয়, তা বলে এইভাবে নিন্দে করো না। কলিযুগের একটা সংসার চালাতে গেলে কিছু না কিছু অর্থ উপায় করতে হয়, তা না হলে সংসার চলে না। এটা সবাই জানি, তুমিও জানো, তা বলে নিন্দা করো না। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, পাহাড় থেকে পাথর খসে পড়লো, ঘাসের জায়গায় লেগে পাথর আটকে গেল কেন? মাটিতে না পড়ে ঘাসের জায়গায় লেগে কেন আটকে গেল জানো? কলিযুগের মানুষ অনেক পাপ করে, অনেক পাপ করেছে, অনেক পাপ করতে 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 যেদিন একবার শেষের দিনে নিতাই গৌর হরি বল বলে হাত দুটো তুলে যাবে, তখন তার দেহটা নরকে যাবে না, তার দেহটা ঘাসের জায়গায় লেগে আটকে যাবে। আমার নিতাই গৌরের চরণে তার দেহটা পৌঁছে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সেই জন্য বললেন তোমরা বদনে একবার হরি নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে
আমরা কলিযুগের মানুষ অন্যায় যে করে সে অন্যায় শাস্তি পায় না, পায় কি? যে অন্যায় করলো সে শাস্তি পাচ্ছে না, পাচ্ছে অন্য আরেকজন। দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। তার বাস্তব তত্ত্বটা বলি, তারপর লীলার ভিতরে প্রবেশ করব। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব 4টে বেদ, সেই চতুর্বেদ তার শরীরে বিদ্যমান। তা ব্রাহ্মণ ওই চতুর্বেদ শিক্ষা নিয়ে একদিন মনে মনে ভাবলো আমি নিজের গ্রামে ফিরে এলো। তার কিন্তু বাবা মা নেই, আত্মীয় স্বজন পরিজন কেউ নেই, অথচ গ্রামে এসেছে জন্মভূমিতে। গ্রামে রাজা ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ কে তুমি? না, আমার এই গ্রামেই বাস ছিল, আমি কাশীধামে চলে গেছি, একবার জন্মভূমিতে এলাম। তোমার নাম? নাম জেনে কাজ কি? আচ্ছা বেশ, তোমার বাবা মা কেউ আছে? না, কেউ নেই, আমার বাবা মা আত্মীয় স্বজন পরিবার আমার কেউ নেই, তবে একবার জন্মভূমিতে প্রণাম করতে এলাম, কদিন বাঁচি না বাঁচি। আচ্ছা ব্রাহ্মণ, তুমি যখন ব্রাহ্মণের ছেলে, তা আমার তো পুরোহিত কেউ নেই, আজ থেকে তুমি আমার পুরোহিত হিসাবে নিয়োগ হয়ে গেল। আমি তো রাজা। ও আপনি রাজা? প্রণাম। প্রণাম কি করবে? তুমি ব্রাহ্মণ, আমি তোমাকে প্রণাম করি, আজ থেকে পুরোহিত আমার ঘরেতে পুরোহিত হিসাবে থাকো। ব্রাহ্মণ তখন বলছে, আমি আপনার কাছে পুরোহিত হিসাবে থাকতে চাই না, আপনি তো রাজা, যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, আমার হাতে আছে রাধা মাধবকে ওই মন্দিরে বসাবো, আর মাদুকরি করে যেটুকু পাবো, ভিক্ষা করে যা কিছু পাবো, আপনার পয়সা নয়, আমি ভিক্ষা করে যা কিছু পাবো আমার রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তোমার মনে যা ইচ্ছা। রাজা কি করেছে? একটা মন্দির করে দিয়েছে মা, সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবকে বসিয়ে মাদুকরি করে যেটুকু নিয়ে এলো রাধা মাধবকে সেবা দিচ্ছে। কেমন করে সেবা দিচ্ছে? ওং ধাই স্বাদ সৌমিত্রং মন্ত্রবর্তী নারণ সলিজ জাসন সন্নিবেষ্ট করবান কনক কৃষ্ণলভান ক্রীড়হারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রং ওম নমঃ নারায়ণায় নমঃ নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমঃ ভগবান পাপ সম্ভব তৈ মাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি হরে পরম দৈবভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু রিয়াসায় মামি জগদীশ রক্ষা ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাদিকে শরণ্যনাথে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং সর্বভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত ধীনব্জ হরিপুরাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তং জ্ঞান স্বাস্তিতং জগৎ সঞ্জীবমুতমে দেবী তং সাধ সুরেশ্বরী ওম প্রিয়তাং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন কৃষ্ণ জগৎ কৃষ্ণ প্রণীতে প্রণীত প্রণীত জগ বিপদ ভঞ্জন সংকট তাগন মমি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো জাগো
নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। 20টা বৎসর কেটে গেল মা। ব্রাহ্মণ যে মন্দিরটা করে দিয়েছে হরে কৃষ্ণ, 20টা বৎসর কেটে গেল, ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল, একমাত্র ছেলে রাজা, ছেলের বিয়ে দিয়ে দিল, ঘরে রাজনন্দিনী এলো। তত্ত্বটা দেখুন, রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না, চোখে ঘুম নেই তো রাজনন্দিনী। হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে কিসের জ্যোতি? টানতে টানতে বার করে দিয়েছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী বাবা তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলা। সঙ্গে সঙ্গে রাজকুমার হরি বল, বইয়ের হাতে স্বামী কম। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে একমাত্র ছেলে বলে কথা আমাকে আর বাঁচিয়ে রাখবে। ভোর হয়ে আসছে, থরথর করে কাঁপছে রাজনন্দিনী, কি হবে? হঠাৎ দেখতে পেল ওই ব্রাহ্মণ থরথর করে কাঁপছে, ওই ব্রাহ্মণ যাকে 20 বছর আগে মন্দিরে করে দিয়েছিল মা, ওই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী ব্রাহ্মণকে দেখতে পেয়ে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। যেই বাঁচাও বাঁচাও বলেছে, প্রহরীরা ছুটে এসে বলছে, কি হয়েছে রাজনন্দিনী? আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে। মাল্যকে দোষটা চাপছে কারো? ব্রাহ্মণের হাতে বাঁধা হলো, রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজমশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ, আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ। রাজনন্দিনী বলছে, মহারাজ কি? আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। তুমি নিজের চোখে দেখেছো? চোরের মায়ের বড় গলা। শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। রাজার আদেশে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, রাধা মাধব, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না, এটাই তোমার বিচার। জগৎকে তুমি বুঝিয়ে দিলে, জগতের মানুষকে তুমি বুঝিয়ে দিলে, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে তুমি এইভাবে দুঃখ দাও, এইভাবে যন্ত্রণা দাও, এইভাবে জ্বালা দাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মো, এই কি রে বিচার রে মো, এই 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 রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকরে ভাষাই রে, এই রে বিচার রে মো, এই রে বিচার রে মো, এই রে বিচার রে মো, এই রে বিচার। আমি কটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার
ফুলের আশায় জীবন তোরি ভাষায় আমার এই কিরে বিচার এই কিরে বিচার হে মন এই কিরে বিচার রে তো এই কিরে বিচার বিধিরে 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 প্রেম সে বলো রাধে রাধে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলে এই গ্রামে আমি আর থাকবো না। এই গ্রামে থেকে রাজা আমার হাত দুটো কেটে দিল, তো কোনো অপরাধ করেছি আমি মা? শুধু শুধু কেটে দিল। আমি কাশিধামেই চলে যাই। কাশিধামে এসে শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে মা, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো কি কারণে আমার হাত দুটো কাটা হলো, কি কারণ? যেই ত্রিকালদর্শীর ঘরে প্রবেশ করেছে, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না, ছিল কে? তার স্ত্রী, মানে সহধর্মিনীকে। আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। ওখানে বসুন, আপনার মতো অনেকেই আসবে, ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। ঠিক আছে মা, আমি বসছি। ব্রাহ্মণ বসে আছে। যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে মা, ত্রিকালদর্শীকে দেখে স্ত্রী চিৎকার করে উঠল, এই যে আমার স্বামী মহারাজ এলেন, এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন, হ্যাঁ, সবার হস্ত বিচার করবেন। নিজের বইয়ের দিকে তাকিয়ে তো একবার ভাগ্যটা বিচার করতে মন যায় না? ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুখানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল স্ত্রী স্বামীকে দেখে। ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। না, স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস জলটা সামনে ধরে, জল না দিয়ে নানান প্রবচন শুনিয়ে দিল, নানান কথাবার্তা শুনিয়ে দিল। জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো। বলুন। শোনো ব্রাহ্মণ, তুমি আমার কাছে কেন এসেছো জানো? কেন বলুন তো? তোমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছো, তাই তো? ব্রাহ্মণ বলছে, আপনি বললেন কি করে? আমার হাত দুটো কাটা হয়েছে আপনি জানলেন কি করে? ব্রাহ্মণ, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য এসেছে। ব্রাহ্মণ তখন বলছে, দাঁড়ান, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কি গো? না না, এটা তো বাস্তব। আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনি ঠিকুজি কুষ্টি থেকে একটা ভালো মেয়ে দেখে তো বিয়ে করতে পারতেন। এরকম একটা খ্যারখের মেয়েকে বিয়ে করলেন কেন? যে প্রবেশ করা মাত্রই আপনাকে জল দিয়ে, এত দূরের কথা, নানান কথা শুনে দিল, নুন নেই, তেল নেই, এগুলো আবার কি কথা? স্বামী এসছে, তাকে যত্ন করে জল দিয়ে বসতে আসুননি, তা নয়, তাহলে ভালো মেয়ে দেখে বিয়ে। বলে, ব্রাহ্মণ, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। 5টা সমুদ্রের জল। ওই জন্যই দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়। 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো যখন খুশি বার করলি হলো। এই যে ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী, গত জন্মে আমার স্ত্রী ছিল না। আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। কে ছিল? গাধা। আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি। বায়স পাখি বলতে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা। গাছের তলায় বিশ্রাম করতো, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেত, আর কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছে, বেরোচ্ছে না। গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল।
প্রাণ বিসর্জন দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো, উড়বো কি করে, ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মনে গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠোক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠোক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্মা শুভাশুভম। কি বললাম মা? অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। চিত্রগুপ্ত সব লিখে রাখছে। কেউ বিধাতাকে সবাই চুপ কর। বিধাতার লেখন কে করিবে খণ্ডন? বিধাতাকে, তুমি তোমার বিধাতা। ভালো কর্ম করলে চিত্রগুপ্ত ভালো লিখবে, খারাপ কর্ম করলে খারাপ লিখবে। তাহলে বিধাতাকে, তুমি তোমার বিধাতা। তাহলে এ জন্মে ভালো কর্ম করতে গেলে কি করতে হবে? হ্যাঁ দেখো, ভালো কর্ম করতে গেলে কি করতে হবে? হ্যাঁ, হরিনাম করতে হবে। এই যে ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন? সে তত্ত্ব তো বললে না। ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি তো সাধু মানুষ, মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে। গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গত জন্মে গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটায়। তাহলে কি ভাবছে? যতদিন বেঁচে আছো সবারই মাথাতে সুতো ধরা আছে, যখনই টান দেবে চলে যেতে হবে। পুতুল খেলা দেখেছেন তো, নাচাচ্ছে, আমরা সেরকম নাচছি। ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ভাই ভাই মারপিট, কতদিন? এই জায়গাটা কার? এই ঘরটা কার? কারুর নয়, সবই তার দেয়া। সেই জন্য বললেন যতদিন বেঁচে আছো দুবাহু তুলে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। তোমরা বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নাম। তোমরা বলো গো বদনে, শোনো গো শোভনে, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো গো বদনে, শোনো গো শোভনে, সুধা মাখা কৃষ্ণ নাম। তাহলে কৃষ্ণ নাম করতে বললো, কৃষ্ণ নাম সবাই মিলে তো বাহু তুলে বলবো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছে আপন শ্রীহরি। সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের
অচল গৌর সচল, সচল গৌর অচল, বাসুদেব ঘোষের মাটির গৌরাঙ্গ। এই লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করবো, বাংলা ভজন। কালকে হিন্দি করেছি, আজকে বাংলা করবো, কেমন? না উড়িয়া করবো? বাংলা, আচ্ছা বেশ। হ্যাঁ, একবার বলছি উড়িয়া, একবার বলছি বাংলা। আচ্ছা লাস্টে উড়িয়া করবো, এখন বাংলাটা করছি, তাই তো? দুজনেরই কথা কোনো বাসনা পূর্ণ হবে। বেশ বেশ, সময় হলে তো বাহু করে। ও মন মোহন মুরলি কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মন মোহন, ও মন মোহন, ও মন মোহন মুরলি গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মন মোহন, ও মন মোহন, ও মন মোহন মুরলি গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। আর মা যশোদা, আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি, হাত তুলে না দিলে আত্মসমর্পণ হয় না। হাত দুটো তুলে দিতে হবে। তাহলে কথাটা খুলে বলি একবার না মানে। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়ো করা থাকে। নানা রং বেরঙের রঙ বেরঙের সুতোর বান্ডিল, হ্যাঁ থাকে না? তা বিমলা একদিন কমলার বাড়ি থেকে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। ওমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড় থেকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, বললে একা একা হরিনাম করতে ভালো লাগছে না, হ্যাঁ। চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম। সব বোনাস। হ্যাঁ, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ। এই আজকে আমার সময় নেই। একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল তোর তোর মাজা সদার নয়ন তারা। আর দেখো যদি বাদ দিচ্ছে তাও আবার হাত তুলে তো সুতোর বান্ডিল করে যাবে, হাত তো তুলছে না। যখন হাত তুলছে না, কমলা কি করছে, বিমলা কমলার হাত দুটো তুলে দিয়েছে। যখনই তুলে দিচ্ছে কি হলো, সুতোর বান্ডিল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমি তো অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও। আর সবাই মিলে দু হাত তুলে আত্মসমর্পণ করো আমার গৌরীর কাছে। 1 2 3 4। মা যশোদা নয়ন তারা, নদী চরা মনোহরা। হরি বল। মা যশোদার নয়ন তারা, নদী চোরার মনোহরা। মা যশোদার নয়ন তারা, নদী চূড়ার মনোহরা। আর বাজারে বাঁশরি বাজা, হরি বল। ও তুই বাজারে কাঠুরি বাজায়। ও মন মোহন, ও মন মোহন, ও মন মোহন মুরলি গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মন মোহন, ও মন মোহন, ও মন মোহন মুরলি গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ধেনু সাগর বাজায় করে বাজারে বাঁশরি বাজায়। ও তুই ধেনু সাগর বাজায় করে বাজারে বাঁশরি বাজায়। ও মন মোহন, ও মন মোহন, ও মন মোহন মুরলি গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মন মোহন, ও মন মোহন, ও মন মোহন মুরলি গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। নবদ্বীপ, নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1460 শতাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এখন নবদ্বীপে গিয়ে দেখবেন কত মানুষের ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা। আর যখন নবদ্বীপে মহাপ্রভু নবদ্বীপবাসীকে বলে একটু জায়গা ভিক্ষা দেবে, আমি ওই জায়গায় বসে বসে হরিনাম করব, মায়েরা
সেই দিন নবদ্বীপবাসী কিন্তু মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল। যার ইশারায় জগৎ চলছে, যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে ভূমি দান করেছে, সেই ভূমি দানকারী যখন একটু ভূমি চাইছে, জায়গা চাইছে, বসে বসে হরিনাম করব, দরজাটা বন্ধ করে দিল নবদ্বীপবাসী। আর আজকে সেই নবদ্বীপে দেখুন কত ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা। মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝল না। কলিযুগের মানুষরা বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে না, নিজের পরিবারকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে যায়। কিন্তু যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যার দয়াতে তোমার সৃষ্টি হলো, যার দয়াতে তুমি পৃথিবীর আলোর মুখ দেখলে, তাকে ঘরে রেখে দিয়ে পরের মেয়েকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে চলেছ। ভগবত দর্শন হবে বটে, ভগবত কৃপা তো মানে মিলবে না। ভগবত কৃপা মিলবে না। ছোট থেকে মা একটু একটু করে সন্তানকে বড় করছে। ছেলে যখন বড় হলো, মা যখন, ছেলে যখন চাকরি পেল, চাকরির স্থলে মা যখন, ছেলে যখন চলে যাচ্ছে, মা পথপানে চেয়ে বসে থাকে, ছেলে আবার কখনই ফিরবে। হতভাগিনী মা চেয়ে বসে থাকে। কিন্তু সেই ছেলে যদি একবার মাকে মা বলে না ডাকে, মায়ের বুকটা ফেটে যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা। নবদ্বীপবাসী যখন মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল, কেঁদে কেঁদে ফিরে আসছে সচিমার আঙিনায়। আসার সময় পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। হরে কৃষ্ণ। আসার সময় পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। কে? শিবাস পণ্ডিত। শিবাসটা কে মা? ওগো শিব হয়েছে অদ্বৈত, অদ্বৈত নারদ শিবা, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। আমাদের শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই, হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই। কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়। দেখো কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়। কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়। দেখো কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়। শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম হলো ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? ব্রহ্মার বাবার নাম হচ্ছে অলোক নিরানি। কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম কি? একে একে বলে দিচ্ছি, শুনে নিন, আমি কিন্তু জিজ্ঞেস করব, মন দিয়ে শুনতে হবে। নারায়ণের নাভি মধ্য থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বিজয়, বিচিত্র বিজয়ের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে তো? তাহলে নারদ
নারদ হচ্ছে শিবাস, সেই শিবাস পণ্ডিত মহাপ্রভুর সামনে পরিপাক। কি নাম তোমার? আমাকে প্রণাম করলে, আমি তো যাত্রার প্রণাম নিই না। প্রভু আপনি আমাকে চিনতে পারলেন না, আমি হচ্ছি শিবাস পণ্ডিত। শিবাস, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবেন, আমি ওই জায়গায় বসে বসে হরিনাম করবো। আহা, কে জায়গা ভিক্ষা চাইছে দেখো। হ্যাঁ, চলুন আমার ঘরে চলুন। মহাপ্রভুকে শিবাস কি করেছে, ঘরের ভেতর প্রবেশ করিয়ে ওমার দরজা বন্ধ করে দুজনে মিলে হরিনামে মাতোয়ারা, হরিনামে মাতোয়ারা। দুজনে ঘরে ভেতরে হরিনাম করছে, আর বাইরে থেকে একজন ভক্ত ডাকছে, একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই, একটু দরজাটা খুলুন, আমি অনেক দূর থেকে আসছি, একবার দরজাটা খুলুন। দেখুন মা, ভক্তের সঙ্গে ভগবানের যখন মিলন হয়, বাইরে থেকে কেউ যদি ডাকে শব্দ কানে পৌঁছাবে না। শিবাসু শুনতে পাচ্ছে না, মহাপ্রভু শুনতে পাচ্ছে না, হরিনামে মাতোয়ারা তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, এ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এটা দরজাটা খোলো, আমি অনেক দূর থেকে আসছি, সারা পাচ্ছে না। দেবে কে? ভক্তের সঙ্গে ভগবানের মিলন। 10টা আচ্ছা 10টা ইন্দ্রিয় তো বন্ধ, কি বাবা, তাই না? ভক্তের সঙ্গে ভগবানের যখন মিলন হবে 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়, তাহলে শুনতে পাবে কি? কানটা তার মধ্যে পড়ে, চক্ষু কর্ণ নাসিকা, তাহলে কানটা পড়ছে, তাহলে শুনতে পাচ্ছে না। ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা রেখে ঘুমিয়ে পড়েছে। এবার বলুন তো মা, সকালবেলা সন্ধ্যেবেলা মায়েরা কি করে? চৌকাটে জল দিত না আগেকার মায়েরা? কেন চৌকাটে জল দিত? এখনো দেয়। কার নাম করে দেয় চৌকাটে জল? কি গো, কার নাম করে চৌকাটে জল দেয়? আজকে তত্ত্বটা পেয়ে যাবে। শিবাস হরিনাম করছে, মহাপ্রভু হরিনাম করছে, ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা ডেকে ঘুমিয়ে পড়েছে। এবার সকাল যখন হয়ে গেছে, মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দরজাটা খুলে দাও তো, আমি নগর কীর্তনে যাব, ভোর হয়ে আসছে, দরজাটা খুলে দাও। সকালবেলা মায়েরা হরিনাম করেন প্রভাতী সুরে, করেন না? হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা শিবাস কি করেছে, দরজাটা যেই খুলেছে চৌকাতে যে মাথা রেখে ভক্ত ঘুমোচ্ছে সেদিকে আর দেখল না, একেবারে ভক্তের বুকে পদাঘাত। আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যাই, আমি অনেক দূর থেকে এমন বুকে পা দিয়েছি মা, শিবাস এমন বুকে পা দিয়েছে ভক্ত এক্ষুনি মারা যাবে। ভক্ত আমি তোমাকে না দেখে বুকে পা দিয়েছি, ভক্ত একবারে কথা বলো, একবার সারা দাও ভক্ত, তুমি এইভাবে মরে যেতে পারো না ভক্ত। প্রভু হে, প্রভু হে একবার সারা প্রভু হে শিবাস কাঁদতে 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 মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু একই শিবাস, তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো কেন, কি হয়েছে শিবাস? ভক্তের দুঃখ আমি সহ্য করতে পারি না। প্রভু একজন ভক্ত এসেছে, চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, আমি দেখি নাই, আমি ভক্তের বুকে পা দিয়েছি, ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস সবাই আমাকে বলে পতিত পাবন গৌর হরি, সবাই আমাকে বলে পতিত পাবন গৌর হরি। শোনো শিবাস, ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো, ভক্ত যদি বাঁচে তুমি আমাকে বলবে পতিত পাবন, আর ভক্ত যদি না বাঁচে কোনোদিনও পতিত পাবন বলবে না। পতিত পাবন বলবে না, পতিত পাবন বলবে না, পতিত পাবন বলবে না, কোনোদিনও আমাকে পতিত পাবন বলবে না। যাও ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো। শিবাস ধীরে 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 গিয়ে ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করাচ্ছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। ভক্ত এই তো এই তো ভক্ত মারছে, এই তো বেঁচে গেছে, এই তো তাকাচ্ছে। আমি বলো ভক্ত, আমি মহাপ্রভুর সঙ্গে একটু দেখা, চলো আমি নিয়ে যাচ্ছি, আমি তোমার কাছে প্রভুর কাছে নিয়ে যাচ্ছি। এসো এসো আমার সঙ্গে এসো। কি নাম তোমার? আমি তোমাকে জিজ্ঞেস করছি কি নাম তোমার? মহাপ্রভু ভক্তকে জিজ্ঞেস করছে কি নাম তোমার? কি না? চোখাটে মাথা দিয়ে শুয়েছিলে, শিবাস তোমার বুকে পা দিল, কি নাম তোমার? তুমি বলছো নাকি অনেক দূর থেকে এসেছো, কি নাম? ভক্ত কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। কি নাম বলবে তো? ভক্ত তখন বলছে আমাকে জিজ্ঞেস করছে, তুমি নয় তো কে, বলো কি নাম তোমার? ভক্ত তখন বলছে আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, তেতা যুগ তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগ তোমার সঙ্গে ছিলাম, আর কলি যুগে তুমি আমার আসার আগেই চলে এসেছো। মহাপ্রভু মনে মনে ভাবছে তো যে সে ভক্ত নয়, হ্যাঁ, একবারে সত্য যুগ থেকে টেনে নিয়ে আসছে। এই সত্য যুগে কি নাম ছিল তোমার? ভক্ত তখন বলছে সত্য যুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ, তেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসিং, দাপর যুগে নাম হয়েছে মধুব্রত, কলিযুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। কি তাহলে সত্য যুগে আবার বললেন, সত্য যুগে কি নাম বললো? প্রহ্লাদ। তেতা যুগে হরিবল নরসিং, দাপর যুগে কানে ঢুকিয়ে দিয়ে তবে যাও, হ্যাঁ মনে থাকবে না। সত্য যুগে প্রহ্লাদ, তেতা যুগে নরসিং, দাপর যুগে মধুব্রত, কলি যুগে বাসুদেব দত্ত। আবার বলুন, সত্য যুগে প্রহ্লাদ, তেতা যুগে নরসিং, দাপর যুগে মধুব্রত, যে মধু খায় তবে মনে থাকবে, মধুব্রত, কলি যুগে বাসুদেব দত্ত। এবার বলুন সত্য যুগে, হ্যাঁ এবার পারবে, তেতা যুগে, হ্যাঁ দাপর যুগে, হ্যাঁ নালে এটা ভুলে যাচ্ছিল, যেই বলেছে মধু খায়, মধুব্রতটার বললো না, মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। এবার বল, এ বাসুদেব এখানে কি করতে এসেছিস? বলে প্রভু তুমি যখন দ্বারকাপুরীতে ছিলে 49 বার রাধা নাম শুনিয়েছি। কতবার? 49। তাহলে দ্বারকাপুরীতে তুমি যখন ছিলে তখন আমার নাম ছিল মধুব্রত। 49 বার রাধা নাম শুনিয়েছি, তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি, সেই ঋণটা অনেক বেড়ে গেছে, সেই ঋণটা শোধ করতে এসেছি কলিযুগে বাসুদেব দত্ত নামকরণ করে। এ বাসুদেব আর একবার রাধা নাম শোনা, ওরে ঋণ যে বেড়ে যাবে। পারো যা চাইবি তোকে তাই দেবো। আর একবার রাধা নাম শুনিয়ে 49টা 50 পূর্ণ করে দে, যা চাইবি তাই দেবো, তাই দেবে। বলছি যা চাইবো তাই দেবে, দেবে তো? তাহলে একবার রাধা নাম শোনে, তাহলে শোনা। রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डुमरी आवाज बोलो राधे राधे, शंकर के डुमरी आवाज बोलो राधे राधे, राधे 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 वृंदावन से राधे राधे वृंदावन से राधे राधे
হরিদ্বার সে রাধে রাধে হরিদ্বার সে রাধে রাধে নির্বন সে রাধে রাধে নির্বন সে রাধে রাধে শ্যামকুঞ্জ সে রাধে রাধে শ্যামকুঞ্জ সে রাধে রাধে রাধাকুঞ্জ সে রাধে রাধে রাধাকুঞ্জ সে রাধে রাধে গোকুল জি গোকুল জি রাধে রাধে রাধা के नाम अनमोल बोलो राधे